হ্যালো গাইস, মাইলরপিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। তো আমি তোমাদের আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তো সেখানে দেখিয়েছিলাম যে ভাই আর বোন যাচ্ছে তারকেশ্বরে। তো তারকেশ্বরে শ্রাবণ মাসে, তারকেশ্বরে তো জানো যে শ্রাবণ মাস হচ্ছে ভোলে বাবা মহাদেবের হচ্ছে জন্ম মাস। তো শ্রাবণ মাসের 17 তারিখ আমাদের মহাদেবের জন্মদিন। তো সেই জন্য হচ্ছে গোটা শ্রাবণ মাস জুড়ে অসংখ্য পুণ্যার্থী তো তারকেশ্বরে যায় জল ঢালতে। তো আমাদের এদিক থেকে তারকেশ্বরে সবাই যায়, অনেকেই যায় তারকেশ্বরে জল ঢালতে। তো সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত কোনোদিনও তারকেশ্বরে যাইনি, তবে বাবা মহাদেবের যদি অসংখ্য কৃপা থাকে আমার উপরে আর যদি ভগবান আমাকে টানায় তো আমি নিশ্চয়ই যাব খুব তাড়াতাড়ি। সোনা বাবা একটু বড় হলেই আমরা যাব তারকেশ্বরে। তো তোমরা দেখে নাও, তোমাদেরকে যেহেতু ওরা গেছিলো তারকেশ্বরে তো আমি ভাবলাম যে আমার মতো হয়তো তোমরাও যেতে পারোনি, তো তোমাদেরও হয়তো কেউ গেছো আবার কেউ যেতে পারোনি, হয়তো অনেকেই গেছো কিন্তু যারা যেতে পাওনি তো আমি ভাবলাম এই ভিডিওটা শেয়ার করে দিতে। তোমরাও দেখতে পাবে যে কেমন ভিড় হয় আর কেমন মানুষের আনাগোনা হয়, অসংখ্য মানুষ যায় আর কি বাবার কাছে জল ঢালতে। তো বাবার মাথায় আর কি, তো এভাবে হাঁটা পথে তারা যায়, আবার অনেকে গাড়িতেও যায়, যাদের যেটা সুবিধে মনে হয় তারা সেটা করে। বা দেখো এভাবে হাঁটা পথে কিন্তু অনেকটাই কষ্ট এবং অনেকটা রাস্তা, ঠিক আছে, প্রায় 40 কিলোমিটারের মতো বা তারও বেশি হবে, আমি ঠিক জানি না, তবে অনেকটাই রাস্তা, 40 কিলোমিটারের মতো প্রায়। তো এভাবে অনেকটা কষ্ট করে তারা ভগবান, দেখো ভগবানের কিন্তু ইচ্ছে না থাকলে তাহলে কিন্তু কেউই যেতে পারবে না, বাবা যদি না টানায় কাউকে। তো যারা যাচ্ছে তাদেরকে ভগবান ডেকেছে, তাই তাদের সৌভাগ্য হয়েছে ভগবানের কাছে যাওয়ার, তাই তারা গেছে। আর সত্যি কথা হয়তো আমাদের এখনও ভগবান ডাকেনি, তাই আজ আমরা যেতে পারিনি। তবে যখন মহাদেবের চরণে মহাদেবের কৃপা হবে আমাদের ওপরে তো আমরাও যাব মহাদেবের কাছে। তো আমাদেরও খুব 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 যাওয়ার ইচ্ছে রয়েছে আর কি, তো নিশ্চয়ই যাব। তো তোমরা দেখো এখানে কেমন ভিড় হয়। তবে আমরা গেলে কিন্তু শ্রাবণ মাসে জানি না যেতে পারবো কি না, যেহেতু প্রচুর ভিড় হয়। যদি সোনাপ্পা ছোটো থাকে, তবে সোনাপ্পা একটু বড় হলে শ্রাবণ মাসে যেতে পারবো। তো প্রচুর ভিড় হয় এই সময়, দেখো ট্রেনগুলোতেও কিন্তু প্রচুর ভিড় হয়, যেহেতু পুণ্যার্থীদের ভিড় থাকে না, তো তাই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়। তো পুরো শ্রাবণ মাস জুড়ে এই ভিড়টা হয়, তারপরে আর অতটা ভিড় হয় না, যেমন নর্মালি ভিড় হয় সেরকম হয়। তো আমাদের ভাই বোনের সম্পর্কে হয় আর কি। তো আমার জেঠুমশাইয়ের আর কি তো বৌমা আর হচ্ছে ছেলে দুজনে গিয়েছিলো, তো আমার বোন ভাই সম্পর্কে হয়। তো তারা পুরো তারা যত বছরই গিয়েছে তত বছরই কিন্তু আরও তাদের সবাই বাড়ির লোক গিয়েছিল, যত বছরই গিয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে গিয়েছে, ঠিক আছে, তারা কিন্তু গাড়িতে করে যায়নি। তো তারা বলেছে কিছু মনে হয় না, বাবার নাম ধরে গেলে কোনো রাস্তা কষ্টই মনে হয় না, বাবার নাম ধরে খুবই সহজে বাবার নাম ধরে ধরে ডাকলে কিন্তু সে কষ্টটার কষ্ট মনে হয় না, ভালোভাবেই মহাদেবের কাছে যাওয়া যায়, কোনো রকম অসুবিধে হয় না। হ্যাঁ, তারপরে কষ্টটা কিছু মনেই হয় না, একটা দিন একটু হালকা একটু রেস্ট নিলে ব্যাস তারপরে শরীর ঠিক থাকে। তো তাদের কাছে শুনেছিলাম এই অভিজ্ঞতাটা যে বাবার নাম ধরে ধরে গেলে কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো দেখি যদি মহাদেবের কৃপা হয় নিশ্চয়ই যাব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, তো সোনা বাবাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, তো তার জন্য দেওয়াটা লেট হয়ে গেল। তো প্লিজ আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।